তখন এই জবাব আল্লাহ রসুল দেওয়ার মানে আল্লাহ রসুল কাছে প্রশ্ন করছে যে যত মানুষ আছে সকলের জন্য কি জান্নাত তৈরি করেছে? আল্লাহ রসুল বলেন হ্যাঁ, সমস্ত মানব জাতি আদম সন্তানের জন্য প্রতিজনের জন্য একটি করে জান্নাত। তখন আবার আবু বকর জিজ্ঞেস করলেন তাহলে যারা বেঈমানের ঘরে জন্ম নিছে, শিশু বাচ্চা ইন্তেকাল করেছে, মারা গেছে, তাদের ফয়সালা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবায় ছিলেন, ছেড়ে মুরাকাবা শেষ করে বললেন যে সেও জাহান্নামী। বেঈমানের ঘর থেকে মানে ইহুদিদের ঘর থেকে, বেঈমানের ঘর থেকে, নাসারাদের ঘর থেকে যে বাচ্চা ছোটকালে মারা যায় সেও জাহান্নামী। এই কথা কেন বললেন? যে সাহাবাতে সালে তোরা সালে কুনাত, সাহাবাতে তোয়ালে তোরা তোয়ালে কুনাত, যে মুসলমানের ঘরে যে বাচ্চা আছে তার বাবা মা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সেইগুলো দেখে দেখে তারা কি করে? ঈমান আনে, এবং জিকির আজকার শেখে, কোরআন তেলাওয়াত শেখে, ঈমান আনে। আর বেঈমানের ঘরে যখন একজন শিশু জন্ম নেয়, সে বড় হতে হতে তার বাবা মা কি করে? সেইটার মধ্যে কি হয়? ওই শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, অর্থাৎ সে বেঈমানি হবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তাদের যে জান্নাতগুলো, এই জান্নাতগুলো কি করা হবে? তখন আল্লাহ তাআলা বলে আউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যে মুত্তাকিনকে জান্নাত একাধিক দেওয়া হবে, একটা দুইটা তিনটা করে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করা হবে? তোমার মতো হুজুর এত বাড়ি দেওয়া কি করবো? দুনিয়া তো এই না কাম হইতো, ভাড়া দিয়ে খালি দাস চলতাম আর খাইতাম। একটা দুনিয়া মানে সর্বশেষ যে ছোট জান্নাত পাবে, এরকম 10টা দুনিয়ার মতো তার জান্নাত হবে। সর্বনিম্ন যে জান্নাতটা পাবে তার জান্নাতটা এমন 10টা দুনিয়ার মতো, যত বড় জায়গা, এত বড় একটি জান্নাত পাবে সর্বনিম্ন যে জান্নাতটা পাবে। তো হুজুর মানুষ আমরা সদস্য এমন লোক আছে যে হুজুর আমাদের তো ছেলে সন্তান হয় না।